হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এই ক্লাসে আজকে তোমাদের ক্লাস 6-এর গণিত বিষয়ের ভগ্নাংশের বর্গমূল যে এই চ্যাপ্টারটা তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা অঙ্কও কষে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখো এবং যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো শুরু করা যাক। কি ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশ মানে কেমন? ভগ্নাংশ মানে এই ধরনের ভগ্নাংশ, যেমন 2/3, তারপর 1/1/2, এই ধরনের ভগ্নাংশগুলোর আমরা বর্গমূল করব। তো বর্গমূল এই জিনিসটা কী জিনিস সেটা আগে দেখে নিই। প্রথমে এই বর্গমূলের বর্গ জিনিসটা কী সেটা আগে দেখব। বর্গ বলতে যেমন ধরো বলা হলো 2-এর বর্গ করতে হবে, তখন কি করব? এই 2-এর মাথায় 2 দেবো, মানে 2-এর স্কোয়ার। তো 2-এর স্কোয়ার মানে কি জানি আমরা? 2 গুণ 2। তাহলে 2 গুণ 2 সমান কত? 4। তাহলে 2-এর স্কোয়ার, 2-এর বর্গ যদি বলা হয় তাহলে কত হবে? 4। এইভাবে যদি বলা হয় 3-এর বর্গ, 3-এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 3 গুণ 3 সমান 9। 3 3-এ 9, 3 3-এ 9 জানি আমরা। এইভাবেই যেমন 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, এইটাই হচ্ছে বর্গ, এইটাকেই বলা হয় বর্গ। এই যে মাথায় স্কোয়ার দিয়ে দিচ্ছি। এবারে বর্গটা তাহলে বোঝা গেল। এবার আসো বর্গমূল। বর্গমূলে চলে আসো। বর্গমূল বলতে কী জিনিস? আচ্ছা ধরো বলা হলো 16, এর বর্গমূল করতে হবে। এই 16-র বর্গমূল করতে হবে। তো কী করে করব? বর্গমূল মানেই রুট, রুট করে দেবো। এই 16কে রুট করে দেবো, রুটের মধ্যে ঢুকিয়ে দিলে 16কে কত হবে? রুট রুট 16। তো এই 16কে রুটের মধ্যে কীভাবে ভাঙতে পারবো? 4 গুণ 4 করে ভাঙতে পারবো। অর্থাৎ কি দেখো, রুটের মধ্যে আছে এখনও 4 গুণ 4 মানে কি? 4-এর স্কোয়ার লিখতে পারি, 4-এর স্কোয়ার। আর 4-এর স্কোয়ার মানে কি? দেখো, 4-এর স্কোয়ার আর রুট, 4-এর স্কোয়ার, এই স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে রুটটা উঠে যাবে। তাহলে স্কোয়ার আর রুট যদি একবারে উঠে যায় তাহলে কি পড়ে থাকবে? শুধু 4। তাহলে উত্তর হলো 4। এখানে কি পেলাম? বর্গমূল বলতে 16-র যে বর্গমূল, তাহলে 16-র বর্গমূল কত বেরোলো? 4। এইভাবে বর্গমূল করতে হয়। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার? বর্গ কী জিনিস আর বর্গমূল কী জিনিস আমরা বুঝে গেছি। এবার তাহলে অঙ্ক করা যাক। দেখো এবার তাহলে বইয়ের নিচে করি 11.1-এর 11.1-এর একের দাগেটা কী বলেছে? নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। নিচের ভগ্নাংশগুলির বর্গ করি, প্রথমে বর্গ করতে বলেছে। 2-এর দাগেটা কী বলেছে? নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। এখানে বলেছে বর্গমূল, তাহলে আগে বর্গগুলো করে নেব। এই যে 4টে বর্গ আছে, 4-এর 5, 6-এর 7, 8-এর 10 আর 11-এর 12, এই যে বর্গগুলো দিয়েছে এইগুলোকে বর্গ করতে বলেছে, এইগুলো আগে বর্গ করে নেব। তাহলে প্রথমেরটা করা যাক। 4-এর 5 আছে, তাই তো? তাহলে এখানে দেখো অঙ্কটা আগে আমি টুকে নিয়েছি। নিচে করি 11.1, 4-এর 5, তাই তো? তাহলে বর্গ করতে বলেছে মানে বর্গ, বর্গ বলে লিখে নিই। আচ্ছা, বর্গ করতে বলেছে, তাই তো? এই টোটালটা যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে? 4-এর 5 গোটাটার স্কোয়ার, গোটাটার স্কোয়ার, গোটাটার স্কোয়ার দেবো। আচ্ছা আচ্ছা, এইটা এক লাইনে করি তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো 4-এর 5 তার হোল স্কোয়ার, তাহলে এইটা লিখতে পারি কি? 4-এর স্কোয়ার নিচে 5-এর স্কোয়ার, তাই তো? তাহলে 4-এর স্কোয়ার নিচে 5-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে কত? 4 গুণ 4, আর নিচে 5-এর স্কোয়ার মানে 5 গুণ 5 হলো। তারপর এবারে গুণ করে দাও, 4 4-এ কত? 16, আর নিচে 5 5-এ 25, এই তো 16/25। তাহলে 16/25, 16-র 25 উত্তর এসে গেছে। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তারপরেরটা দেখো, পরের অঙ্কটা কী আছে? এটা গেল একেরটা। এবার 2-এরটা দেখো, 2-এরটা কী আছে? 2-এরটা আছে 6/7, তাই তো? এই যে 6/7, এইটাকে যদি বর্গ করতে যাই তাহলে কি করব? এইটার গোটাটার 6/7 গোটাটার স্কোয়ার করব। এইভাবে গোটাটার স্কোয়ার করব। স্কোয়ার করে এবার করব যে 6-এরও স্কোয়ার আবার 7-এরও স্কোয়ার। দেখো 6-এর 7 গোটাটার হোল স্কোয়ার, মানে 6-এরও স্কোয়ার আবার 7-এরও স্কোয়ার, সেটাকেই লিখে নিয়েছি 6-এর স্কোয়ার আবার 7-এর স্কোয়ার। ঠিক আছে, চলো তারপর 6-এর স্কোয়ার মানে কি জানি? 6 গুণ 6, আর 7-এর স্কোয়ার মানে 7 গুণ 7 হলো। তারপর তাহলে 6 6 কত? 36, 6 6 36 গুণ করে দাও এবার, 7 7-এ 49, এই তো 36/49। তাহলে 6-এর 7, 6-এর 7-এর বর্গ কী বেরোলো? 36/49, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো পরেরটা। আচ্ছা চলো দেখো, 3-একটা কী আছে? 3-একটা আছে 8-এর 10, 8-এর 10-এর বর্গ করতে হবে। আচ্ছা দেখো, দুটো অঙ্ক তো আমি বুঝিয়ে দিলাম, এই দুটো একই রকমভাবে হবে। 4-এরটা কী আছে? 11/12। আচ্ছা 11/12, এই অঙ্কটা তোমাদের কঠিন মনে হতে পারে, তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, কিন্তু এই 3-এরটা তোমরা নিজে করো, নিজে করো তোমরা। ঠিক আছে, যদি না করতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্য করে দেবো।
ঠিক আছে, তাহলে 11/12 এটা করা যাক। 11/12 মানে 11/12 এই টোটালটার এই গোটা অংশটার গোটা ভগ্নাংশটার স্কোয়ার, গোটা ভগ্নাংশটার যদি স্কোয়ার করি কী হবে, 11 স্কোয়ার আবার 12 স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি এবার, 11 স্কোয়ার মানে কত, 11 গুণ 11, 12 স্কোয়ার মানে 12 গুণ 12। ওকে, আচ্ছা চলো তারপরে এবার যেমন আমরা গুণ করেছিলাম, 11কে 11 দিয়ে গুণ করে দাও, 11কে 11 দিয়ে গুণ করলে কত হয় 121, আর 12কে 12 দিয়ে গুণ করলে, 12কে 12 দিয়ে গুণ করলে কত হয় 144। ওকে, তাহলে 11/12 এর বর্গ করে কত পেলাম, 111/144। ওকে, চলো এই যে তিনের অঙ্কটা নিজে করো, 8-এর 10 অ্যান্সারটা তোমরা নিজে করে কমেন্ট বক্সে আমাকে জানিও, ঠিক আছে। চলো এরপর পাশে 2-এর দাগের অঙ্কগুলো করা যাক। আচ্ছা দেখো 2-এর দাগেরগুলো করা যাক। 2-এর দাগেরগুলো কী বলেছে, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। আচ্ছা বর্গমূল যে করবো, কার বর্গমূল করবো, একের দাগেরটা কী বলেছে, 16/25, তাই তো 16/25, 9-64, 36/121, 144/169, 225/289। ওকে, এই 5টা অঙ্ক দিয়েছে, 5টা অঙ্কের বর্গমূল করে আমরা এখানে দেখাবো, ঠিক আছে। দেখতে থাকো তাহলে। দেখো প্রথমেরটা কী পেলাম, 16/25, তাই তো। তাহলে 16/25-এর বর্গমূল কী করে করবো, আগে আমরা খালি একটা দেখেছিলাম কি যে 16-র বর্গমূল রুট করে করতে হয়। তো এখানে ভগ্নাংশটার কী করবো, ভগ্নাংশটারও তাই টোটালটার রুট করে দেবো, যেমন 16/25 হলো। দেখো এবার এরপর অঙ্কটা কী হবে, সমান এইভাবে রুটের মধ্যেই 16কে ভেঙে নেবো। 16কে যদি ভাঙি কী হবে, 4 গুণ 4, 4 গুণ 4 লিখতে পারি, 4 4 16। আচ্ছা বাই 5কে ভেঙে নেবো, এই 25কে ভেঙে নেবো, 25কে যদি ভাঙি তাহলে কী হবে, 5 গুণ 5, তাই তো। তাহলে এরপরের লাইন এই আপাতত ভেঙে নিলাম, রুট এখনও আছে, উঠে যায় না। আচ্ছা 4 গুণ 4, 4 গুণ 4 মানে কত, আমরা 4-এর স্কোয়ার লিখতে পারি, 4 গুণ 4, 4-এর স্কোয়ার। আচ্ছা চলো 5 গুণ 5 মানে 5-এর স্কোয়ার। আচ্ছা দেখতে পাচ্ছি যে 4-এর স্কোয়ার, 5-এরও স্কোয়ার। তো এই জায়গায় এবার আমরা এটা কি লিখতে পারি যে রুট 4/5 আর টোটালটার স্কোয়ার। হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ গোটা ভগ্নাংশটার দুটোরই স্কোয়ার মানে কি গোটাটারই স্কোয়ার, গোটাটারই বর্গ। তাহলে এবার দেখো এই যে রুট আছে আর বর্গ রয়েছে, বর্গের এই 2টা উঠে যাবে আর এই রুটটা উঠে যাবে। তাহলে যদি সবটা উঠে যায় তাহলে কী রইলো, তাহলে বাকি কী পড়ে রইলো, 4-এর 5। ব্যাস অঙ্ক বেরিয়ে গেছে, উত্তর বেরিয়ে গেছে, এটাই আমাদের উত্তর। 16/25-কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 4-এর 5। ওকে, চলো পরেরটা দেখা যাক। আচ্ছা চলো 2-এরটা দেখা যাক। 2-এরটা কী বলেছে, 9-64, 9-64-কে এবার বর্গমূল করতে হবে, এর বর্গমূল করি। এর বর্গমূল কীভাবে করবো, 9-64 মানে রুট, অবশ্য রুট 9-64। তাহলে বর্গমূলে দেখা যাক কী আসে, রুট 9কে যদি ভাঙি কী বেরোবে, 3 গুণ 3, আর 64-কে যদি ভাঙি 8-8 64, তাহলে 8 গুণ 8। ঠিক আছে, তোমরা আমি এগুলো কী করে ভাঙছি বলো তো, তোমরা এইগুলো এইভাবে 9কে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করবো, তাহলে 3 3 9, তাহলে দুটোই মৌলিক সংখ্যা পেয়ে গেছি, তাহলে আর যাবে না, এইভাবে 3 3 9 পেলাম। আচ্ছা 64-কে এবার এইভাবে লসাগু করে ভেঙে নেবে, 2 দিয়ে করলে কত হচ্ছে 32, আচ্ছা আবার 2 দিয়ে করলে 16, আবার 2 দিয়ে করলে 8, আবার 2 দিয়ে করলে 4, আবার 2 দিয়ে করলে কত 2। এখানে দেখো 3টে, এখানে 3টে আর এখানে 3টে, তাহলে 2 2 4, 4 2 8। আচ্ছা এখানে 8 পেলাম, 2 2 4, 4 2 8, 8 এখানেও 8, তাহলে 8 8 64। এইভাবেই ভগ্নাংশের এই যে বড় বড় সংখ্যাগুলো আছে সেইগুলোকে লসাগু করে এইভাবে ভেঙে দেখে নেবে যে কিসের বর্গ এটা, ঠিক আছে। তাহলে চলো পরের লাইনটা করা যাক। কী পেলাম, 3 গুণ 3 9 আর 8 গুণ 8 64, ঠিক আছে। তো চলো রুট 3 গুণ 3 মানে 3-এর স্কোয়ার, আর 8 গুণ 8 মানে 8-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9 আর 8-এর স্কোয়ার মানে 64। চলো রুটটা এখনও রয়েছে, রুটটাকে তুলতে হবে খালি, তাহলেই হবে। তাহলে 3-এর স্কোয়ার আবার 8-এর স্কোয়ার, দেখো 3-এর 8, 3/8, টোটালটার স্কোয়ার লিখতে পারি, 3-এর স্কোয়ার আছে, 8-এরও স্কোয়ার আছে, ওপরটারও স্কোয়ার, ওপরটাও বর্গ করা আছে, নিচেটাও বর্গ করা আছে, তাহলে 3/8 এই গোটাটার বর্গ। এবার দেখো 3-এর 8, এই যে রুট আছে আবার স্কোয়ার আছে, রুট আছে স্কোয়ার আছে, স্কোয়ারটাও তুলে দাও আর রুটটা উঠে যাবে, তাহলে কী পাবো, ভেতর কী পড়ে থাকবে 3/8। তাহলে এখানে আমরা পেলাম 9-64 যে এই এর বর্গ করতে বলেছিল, বর্গমূল করতে বলেছিল, তো এই বর্গমূল এলো কত, 3/8। ওকে, এইটাই হচ্ছে সঠিক উত্তর। চলো পরেরটা করা যাক, 3 নম্বরটা। আচ্ছা দেখো 3-এরটা কী বলেছে, 3-এরটা বলেছে 36-এর 21, 36-এর 121, 36/121 এর বর্গমূল করতে হবে। দেখো যেইভাবে করলাম ওইভাবেই প্রত্যেকটা
প্রত্যেকটা ভগ্নাংশেরই বর্গমূল হবে। তো এই অঙ্কটা তোমরা নিজে করো। ওকে, দেখি তোমরা কেমন শিখছো। তো আমাকে অবশ্য কমেন্টে জানাবে যে কোনো ঘাটতি রয়েছে কি না, আর তোমরা যদি বুঝতে না পারো তাহলেও অবশ্য কমেন্টে জানাবে, যদি বুঝতে পারো তাহলেও জানাবে। ঠিক আছে, তোমরা এগুলো নিজে করো, এই অঙ্কটা নিজে করো, বাকি পরের দুটো করে দিচ্ছি। ঠিক আছে, করো এইটা দেখো। তাহলে তারপরেরটা দেখো, চারেরটা কি বলেছে, 144/169। এই যে অঙ্কটা রয়েছে এইটার রুট করো। 144 নিচে 169, এটাকে যদি রুট করা হয় তাহলে 144 কতর বর্গমূল, বর্গমূল পাবো, এটা 12 গুণ 12, অবশ্য 12 গুণ 12, 12 12 144, আর এই নিচেরটা কত পাবো, 13, 13 গুণ 13 সমান রুট। বাকি পরে যেমনভাবে করেছিলাম তেমনভাবেই হবে প্রত্যেকটা। দেখো 12 গুণ 12 মানে দুটো 12 গুণ মানে কি 12র স্কোয়ার, 12র স্কোয়ার, আর নিচে কি রয়েছে 13, তাহলে 13র স্কোয়ার। দেখো ওপরেরটার স্কোয়ার বর্গ আর নিচেরটাও স্কোয়ার বর্গ, তাহলে কি করব, এই গোটা অংশটার গোটা ভগ্নাংশটার 12/13 এইটার স্কোয়ার। এবার যেমনভাবে রুটকে তুলে দিচ্ছিলাম, স্কোয়ার উঠে যাবে আর রুট উঠে যাবে, স্কোয়ার আর রুট উঠে গেলে কি পড়ে থাকবে 12/13। তাহলে কি পেলাম, এই যে 144/169 এর বর্গমূল হচ্ছে 12/13। ওকে, আচ্ছা এখানে পরেরটা দেখো, একই জায়গাতে করে দিচ্ছি। পাঁচেরটা কি বলেছে, অঙ্কটা দেখি একবার, অঙ্কটা টুকে নিই। দেখো এই অঙ্কটা রয়েছে 225/289, ঠিক আছে। এইটা যদি রুট করা হয় তাহলে কত হবে, 225কে যদি রুট করি, 229, আচ্ছা তারপরে এই 225 কতর বর্গ 15 গুণ 15, 15 গুণ করলে 225 হয় আমরা জানি। আর নিচে যে 289 রয়েছে এটাকে কী করে ভাঙবো, ভেঙে আমরা দেখে নেবো লসাগুর মাধ্যমে। তো আমি অবশ্য দেখে নিয়েছি, তোমরা দেখে নাও গুণ করে। 17 289 হয়, 17 289 হয়। এই একইভাবে রুট করো, রুট করে 15 গুণ মানে কি 15র স্কোয়ার, আর নিচে 17র স্কোয়ার। ঠিক তেমনই পরেরটা, পুরো গোটাটারই স্কোয়ার হবে, গোটাটার স্কোয়ার দাও, বর্গ দাও, আর যেমনভাবে রুট তুলে দিচ্ছিলাম রুটকে তুলে দাও আর স্কোয়ারটা তুলে দাও, পড়ে থাকবে কি 15/17। বুঝে গেল, এইটাই হচ্ছে এই 225/289 এর বর্গমূল 15/17। ওকে, তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা আমাদের এই চ্যানেলটার সাথে লেগে থাকো, প্রত্যেকটা ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এবং কোনো রকম যদি সমস্যা হয় তো কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে যেও।